বিতান অধিকারীর মরদেহ আনা হল বৈষ্ণবঘাটার বাড়িতে। উপস্থিত যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, রয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পল। বাড়ি থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে জঙ্গি হানায় হত বিতান অধিকারীর দেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বিতান অধিকারীর। বাড়িতে ফিরল নিহত সমীর গুহর দেহ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, বিতান অধিকারীর মরদেহ আনা হয়েছে তার বৈষ্ণবঘাটার বাড়িতে এবং যেমনটাই জানা যাচ্ছে সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে এই মরদেহ। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? দেখো, কলকাতায় ফিরেছে বিতান অধিকারীর দেহ এবং কিছুক্ষণ আগে 9:05 নাগাদ তার মরদেহ নিয়ে আসা হয় পাটুলিতে, বৈষ্ণবঘাটার পাটুলিতে। তার নিজের এখানে বাড়ি ছিল, যেখানে তিনি থাকতেন। তার স্ত্রী, 3.5 বছরের ছেলে, প্রত্যেকেই কিন্তু আসেন দমদম বিমানবন্দর থেকে। 9:09 নাগাদ তার মরদেহ নিয়ে যাওয়া হয় উপরে এবং অর্থাৎ তার বাড়িতে সেখানে তার বাবা মা ছিলেন। স্বাভাবিকভাবে শোকস্তব্ধ এলাকা এবং বারে বারে যেটা বলা হচ্ছে যে শেষকৃত্য আজকে সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে এবং তিনি ফ্লোরিডাতে থাকতেন, কর্মসূত্রে তিনি ফ্লোরিডাতে থাকতেন, কিন্তু তিনি 16 তারিখ পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে এবং সেখানে তার স্ত্রী ছিলেন, তার 3.5 বছরের ছেলে ছিল। গতকাল এই ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবে তার স্ত্রী অত্যন্ত ভেঙে পড়েছেন। তিনি নামার পরে যে দমদম বিমানবন্দরে প্রাথমিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন যে পর্ব, সেই শ্রদ্ধা জ্ঞাপন পর্ব হয় এবং তারপরে একেবারে পাটুলির যে বাড়ি, সেই পাটুলির বাড়ি নিয়ে আসা হয়। 9:09 তার মরদেহ, যেমনটা বলছিলাম, তার বাবা মা ছিলেন, অন্যান্য আত্মীয়রা তারাও ছিলেন এবং সেখানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ঠিক 10:05 অর্থাৎ 9:55 নাগাদ তার কফিন বন্দি নিঃস্বর দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা শ্মশানে। বারে বারে এলাকাবাসী তারা শোকস্তব্ধ। এভাবে তার ফেরার কথা ছিল না। তিনি সপরিবারে ঘুরতে গিয়েছিলেন। আগামীকাল তার ফেরার কথা ছিল এবং তারপরে তার ফ্লোরিডা ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্বিষহ ঘটনা কার্যত প্রত্যেককে স্তব্ধ করে দিয়েছে। বাড়িতে স্বাভাবিকভাবে শোকের ছায়া এবং কিছুক্ষণ আগে 9:55 নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় বিতান অধিকারীর দেহ এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়। বেশ, ধন্যবাদ পৃথা। আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি, একদিকে জঙ্গি হামলায় নিহত বিতান এবং অন্যদিকে সমীর গুহ, বিতান অধিকারী, দুজনেরই মরদেহ ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে কলকাতা এবং নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাসভবনে এবং সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছে নিহত বিতান অধিকারীর দেহ। বলবে না, তোমার ক্যামেরা ঢুকছে, ক্যামেরা নামা।